রাবড়ি দেবী, একে বুঝিয়ে দে ভালো করে। আরে কান্নাকাটি কোনো জরুরি নেই। আর যেমন ওই ছেলেটার সাথে মেলামেশা না করে, একেবারে মান সম্মান আমার সব মাটিতে মিশিয়ে দিয়েছে। ওই শুয়োরের বাচ্চাকে নিয়ে লকপক হচ্ছে। রাবড়ি দেবী, এটা তোমার জন্য বেড়েছে। তোমার মেয়েটাকে ভালো করে বুঝিয়ে দাও, যেমন না ওর সাথে মেলামেশা করে, না হলে হাত পা ভেঙে রেখে দেবো দুজনেরই। হ্যাঁ হ্যাঁ, বুঝাচ্ছি একে। হ্যাঁ, ভালো করে বুঝিয়ে দাও, যেন না ও শুয়োরের বাচ্চার সাথে মেলামেশা না করে। আমারও মান সম্মান আছে, সব একবার মাটিতে মিশিয়ে দিয়েছে। ওই শুয়োরের বাচ্চার সাথে যেমন একবারে না মিলে। রাবড়ি দেবী, ভালো করে বুঝিয়ে দাও। ঘরে বসে বসে তুমি কি করো? একটা মেয়েকে সামলাতে পারো না, নিজের মেয়েটাকে? মান সম্মান আমার যাচ্ছে। আমি এখন অফিস থেকে আসছি, ধ্যান রাখবে একে, কোনো দিকে যেমন না যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও, আমি ধ্যান রাখবো। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না মা। আরে কি বলে গেল তোর বাবা, দেখলিস না? তোর বাবা একবার যদি বলে দেয় সেটাকে শুনতে হবে, না হলে বহুত খারাপ হয়ে যাবে। ওকে ভুলে যা মা, ওকে ভুলে যা। না, আমি তো ভুলতে পারবো না মা, ওকে ভুলতে হবে মা, তোকে ভুলতেই হবে। চল খাবার খেয়ে নিবি, চল। না, আমি খাবো না। চল চল, খাবার খেয়ে নিবি, ওরকম করিস নি, নিজের শরীরটাকে তো ভাল। আমি খাবার রেডি করছি, তুই তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে চলে আয়। বাকি দেখা যাবে, যা হবে পরে কিছু ব্যবস্থা করা যাবে। ঠিক আছে মা? বাড়া, এত কড়া দেশি মালটা। আরে মাল তো একটু দেশি চাই, এই ক্ষেতের মৌসুমটা ভালো আছে তার জন্যে। আরে গুরু, মেয়েটা নিয়ে কিছু ভাবো। আরে ওটাই তো ভাবছি। সালা চুদির ভাই হাবলু, সালা মেয়েটার উপরে নজর দিবে। আমি সালা শেঠজির বাড়িতে 10 বছর ধরে কাজ করছি, আমার দেখার ফল ওই চুদির ভাই কি করে খাবে? হ্যাঁ গুরু, সেটা তো আমিও ভাবছি। আরে গুরু, চিন্তা করো না, ওইটা শুধু তোমার। আরে হ্যাঁ, একটু আমাকে সাপোর্ট দে না, সব ঠিক করে নেবো আমি। পায়েল শুধু আমার, আর কারো হতে পারে না। কোথা থেকে ভিখারি বাচ্চা এসে আমার মালটাকে নিয়ে পালাতে চাইছে। আরে গুরু, চিন্তা করো না, ওই শালা যদি কিছু লকপক করে না, শেঠজির কান ভরে দেবো ভালো করে। কি রে ঝন্টু? এটা 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 কার আওয়াজ? এটা তো মনে হচ্ছে শেঠজির আওয়াজ। আরে চুদির ভাই, তোরা এখানে মাল খাচ্ছিস? পুরো বাড়ি আমি খুঁজলাম তোরাকে। আরে আরে শেঠজি, আমরা এখানে একটু মাল খেতে এলাম, একটু ঠান্ডা ঠান্ডা মৌসুমটা আছে তো, খুব ঠান্ডা লাগছিল। আচ্ছা শোন। হ্যাঁ শেঠজি, বলুন বলুন। দেখ, মেয়েটার দিকে ধ্যান রাখিস। আমি এখন বাড়িতে থাকছি না, আমি একটু মিটিংয়ে যাচ্ছি, ফিরতে আমার টাইম লাগবে। মেয়েটার দিকে ধ্যান রাখিস। আর ওই শুয়োরের বাচ্চাকে যদি দেখতে পাস, তাহলে মেরে আর ভাগিয়ে দিবি। আমার মেয়ের আশপাশ যেমন না আসতে পারে, বুঝতে পারলিস? ইয়েস স্যার, সব বুঝে গেছি শেঠজি, টেনশন নিতে হবে না, আমরা তো আছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই তোকে ভালো করে বলে দিচ্ছি। মিটিং থেকে ফিরতে আমার একটু টাইম লাগবে, বুঝলিস? হ্যাঁ হ্যাঁ শেঠজি, কোনো চিন্তা করতে হবে না, আমাদের উপরে এটা ছেড়ে দাও, আমরা সব সামলিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আসছি। আরে শেঠজি, দুটো আমলেট খেয়ে যাও, খুব ঠান্ডা পড়েছে, শরীরটা একটু গরম হয়ে যাবে। হ্যাঁ চুদির ভাই, তোরাই খা। ঠিক আছে, আমি আসছি। এই শালা কালো দাড়ি, শেঠজির সামনে এরকম কি বলছিস? ডিম খাইলে? আরে তো কি হয়েছে? আচ্ছা চল চল, ও ফালতু গল্প করে লাভ নেই, ও মেয়েটার উপরে নজর দিতে হবে। ওই শালা চুদির ভাইয়ের বিশ্বাস নেই, চলে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ চল গুরু, হ্যাঁ হ্যাঁ চল চল। এই হাবলু, এই এখানে কি করছে রে? এখান থেকে উঠ। কি ওরা? ও, এত গন্ধ করছে, মাল খেয়েছিস নাকি? ছি 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 ছি, এখন থেকে মদ? বাবা, মদটা কি আমি সাদে খাচ্ছি? প্রেমে পেয়েছি ধোকা, এই জন্য আমি মদ খাচ্ছি। পায়েলকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। তোকে কি বুঝিয়ে গেলাম আমি? বড় লোকের মেয়েকে ভালোবাসতে গেলে টাকা পয়সা চাই। তোর কি সেটা আছে? ওকে ভালোবেসেছিস তুই? আমার কাছে না আছে টাকা, না আছে ধন দৌলত, না আছে গাড়ি, কিন্তু আমার কাছে আছে একটি ভালো মন, সেটা সারা জীবনেই থাকবে। আরে বোকাচোদা ছেলে, আর সেটা তো আমি আর তুই বুঝছি, ওর বাপ বুঝবে তবে তো। ওর বাপ তো তোর সাথে বিয়ে দিচ্ছে না, সেটা তো তোকে একবার খেয়াল করতে হবে না? আমি কিচ্ছু জানি না বাবা, আমাকে ওর সাথে বিয়ে দাও। দেখ হাবলু, আমি এখন কাজ থেকে আসছি, আমাকে আর বিরক্ত করিস না। আমি তোকে বলে দিয়েছি, তুই কথাটা বুঝে নে। আমি আর এইসব কথা নিয়ে ঝামেলা পাকাতে চাই না।
আর আমি এইবার কি করে বলবো ওর বাড়ি গিয়ে পর যে আমার ছেলেটার সাথে তোমার মেয়েটার বিয়ে দাও? এরকম তো কোনো আমার ওকাদ নেই। দেখ এখানে ফালতু করে কোনো লাভ নেই। বাড়ি গিয়ে পর যা খাবার দাবার খেয়ে শুয়ে দেয়। ফালতু মেয়েদের মতো কান্নাকাটি করে কোনো ফায়দা নেই। তাহলে তুমি কি বলতে চাইছো বাবা, আমাকে ওর সাথে বিয়ে দিবে না? বিয়ে দিব না বলে আমি একবার বলিনি। আমি মেয়ে দেখবো, তারপর সেই মেয়ের সাথে আমি তোকে বিয়ে দেবো। ওর সাথে বিয়ে দিতে আমি পারবো না। হ্যাঁ কেলা চোদা, আমি চললাম। এবার তুই বুঝে কর, বাড়িতে সুবিধে শোন, অসুবিধা যা, যথাযাবি চলে যা। আমি আর পাচ্ছি না, কাজ থেকে এসেও শান্তি নেই, যত সব ঝামেলা। মারা ছেলে বুঝবে তবে তো। হ্যাঁ আজ থেকে আমিও প্রতিজ্ঞা নিচ্ছি, আমি পায়েলকে বিয়ে করব, তাছাড়া কাউকে বিয়ে করব না। সকাল সন্ধ্যা মদ খেতে শিখে গেছিস। পায়েলকে বিয়ে করবো, পায়েলকে বিয়ে করবো। নিজের শরীর স্বাস্থ্য এরকমই ঠিক থাকবে? এক মেয়ের জন্য নিজের জীবনটা নরক করে দিবি নাকি? হ্যাঁ 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 বাবা, আমি সেটাই করবো এবারে। পায়েলের বাড়ির সামনে যাব আর ওখানে মাল খেয়ে নিয়ে ওখানেই পড়ে থাকবো আমি। ছি 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 ছি, জীবনটাকে পুরো একবারই নরক বানিয়ে নিলিস বোকা। এত নিচে নামবি বলে আমি ভাবতেও পারি না। দেখ আমি তোর বাপ বটি, যতটা বুঝার আমি ততটা তোকে বুঝিয়ে দিয়েছি। এবারে তুই যদি না বুঝতে পারবি সেটা আমি আর কিছু বলতে পারবো না। আমার বাপ হিসাবে আমি তোকে যতটা বুঝাবার আমি ততটা বুঝিয়ে দিচ্ছি। আর আমি কি করবো বল? বাকি তো আমার কিছু করার নেই। ঠিক আছে এখন চল, বাড়িতে গিয়ে শুয়ে দিবি। না আমি শুবো না বাবা। চল চল, নিজের মাথাটা ঠান্ডা করে বাড়িতে গিয়ে শুয়ে দিবি। চল, এরকম করিস নি। চল চল চল। হ্যাঁ 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 বাবা, তুমি চলো, আমি যাচ্ছি, দাঁড়াও। ঠিক আছে আয়। আলে কি বোতলে শালা এত লাঠিয়ে উঠাই নিয়ে যাচ্ছিস এই জঙ্গলটাকে, কি বতে? এই চোদের ভাই, মান নিয়ে আয়, মদ খাবো। এই রে কেলা মেরেছে শালা, এত লাঠিয়ে মাল খাবি? কি হয়ে গেছে তোর? আচ্ছা শালা, তোরা তো কিছু জানিস নি মনে হচ্ছে, একেবারে দুধে ভাতে মুখগুলো তোদের। আমার বাড়িতে ঘুম হচ্ছে না, আমার বাড়িতে ঘুম আসছে না, আর তোরা বাড়িতে শুয়ে শুয়ে ঘুম মারছিস। আচ্ছা শালার মেয়েটাকে মনে পড়ে গেছে। আরে হ্যাঁ, মেয়েটাকে মনে পড়ে গেছে। আমাকে মেয়েটার কাছকে নিয়ে চল, না হলে আমাকে মাল খাওয়া, এই দুটোর মধ্যে একটা কর। আলে বালা, এই ছালা এমন করে ফাঁসালি নে আজ। এত লাইতে মাল কোথায় পাবো? আর মেয়েটার কাছকে এখন নিয়ে যাবো, তারা গ্রামের লোক দেখলে গাইন্তি মাইল দিবে, ঠেঙাই আমার লাগে। বন্ধুরা সব কুতুই করবি, এরকম মায়া খোল হইও না, নাই তো এরকম কে ধই দেবে। আরে আরে, ওদের তো জ্ঞান দিতে হবে না, একে কি করবি সেটা দেখ। মুখটা তো একবারে নাগরাজের মতন করে রেখেছে, যেমন এখনই ছবল দিয়ে দিবে। হ্যাঁ এখন আমি কি করবো বল? এখন কোথায় মদ পাবো? আমি বাড়া জানি না। মদ নিয়ে আয়, না হলে আমার পায়ের কাছকে নিয়ে চল। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ই বালা মনে হচ্ছে মাইল খাওয়াবে কাম লাগে গ্রামের লোকের কাছে। এত লাইতে কি এইসব কিছু কাজ করা যায়? আরে হাবলু, চল বাড়ি চল, আমাদের বাড়িতে আজ তুই শুয়ে থাকবি। কাল সকালবেলায় উঠিয়ে নিয়ে সিধা পায়ের ঘেনকে যাবো। কেলা চোদা, কাল মাল খাবার সময় কি বললিস? কিছু ব্যবস্থা করছি পায়ের কাছকে নিয়ে যাওয়ার। বাড়া দুদিন হয়ে গেল, এখন কোনো খবরই নেই। তোরা আমার বন্ধু লোস, বাড়া বটিস। এই লে মেলেছে। এই চুপ চুপ, এলকো বলো বলে বলা। দেখ ভালো কথা বলে দিচ্ছি আমি, যদি আমাকে পায়ের ঘেনকে না নিয়ে যাইস তাহলেই আজ রাত্রে আমার নাচগুলো কাটবো চাকুতে করে। আলে পালা, এটা পেয়াল বলে নাই, এটা লচখেপা বলে, লচখেপা। শালা নিজের হাতে নাচগুলো কাটবি, এত বলে তুই পেয়ালে দিলবা হয়ে গেছিস। এই শালার হয়ে গেছে মনে হচ্ছে। আরে খেচু, এর মনে হচ্ছে জবনটা খুব দাঁড়াচ্ছে। এক পুয়ো সরষের তেল এনে নিয়ে কিছুক্ষণ মালিশ করে দিলে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। আরে তোদের হাসি পাচ্ছে নাকি? আমার মন মানছে না, আমাকে নিয়ে চল, আমার ভালোবাসার খেলে নিয়ে চল প্লিজ। চল আমাদের বাড়িতে আজকে শুয়ে থাকবি, কাল সকালে নিয়ে যাবো, প্রবেশ করছি প্লিজ চল। এত রাত্রে তামাশা করিস না, লোকজন খারাপ ভাববে আমরাকে। আর মুখটা ওরকম করে রেখেছি না, যেমন কালো কোবরাটা দাঁড়িয়ে আছে ছবল দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলছে। দেখ তোরা যখন বারবার রিকোয়েস্ট করছি, তাহলে আজকে রাতটা আমি তোদের খেয়ে থাকছি, কিন্তু আমাকে সকালে নিয়ে যাবি। পায়েলকে না দেখলে আমার মনটা খুব খারাপ লাগছে রে। আমার কথাটা বল তোরা। আরে খেচা, এ চুদির ভাইয়ের কান্নাটা চুপ করা, না হলে আমার ধনটা থেকে জল পড়ে যাবে। আরে চুপ না চুপ, আমার বড় বলিস তোলা পকল পকল। আচ্ছা খেচা, একে চুপ করা। মানে এটা কেমন কাঁদছে? মেয়ে ছেলের মতো কান্নাকাটি লাগিয়ে দিয়েছে রাত্রের বেলায়। আচ্ছা আচ্ছা হাবলু, ঠিক আছে ঠিক আছে, তোর কাল সকালে নিয়ে যাবো। তোর কোথায় ধরলি আর কান্নাকাটি করলি না তো। আচ্ছা তাহলে ঠিক আছে, চল তোদের বাড়িতে আজকে ঘুমাবো, আর সকালে আমাকে নিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ ভাই, সকালে নিয়ে যাবো, চ এখন তো বাড়িতে চ। আচ্ছা চ তাহলে। আরে ঝন্টুদা, ঠান্ডা তো খুব পড়েছে, কিছু ব্যবস্থা করো এবারে।
কি ব্যবস্থা করবো রে চৌধুরী ভাই? আরে ওই মানে হচ্ছে যে ঠান্ডার কম্বল টম্বল কিছু একটা ব্যবস্থা করো, ওইটাই আমি তো বলছি। সব হবে সব হবে, সবুর রাখ সবুর। আরে বানা এই লেবলা চতলা এখানে কি করছে? আরে চৌধুরী ভাই কি বলে রাত্রের বেলায় এদিকে আসছিস, কি ব্যাপার? আরে কিছু নয়, আমার বন্ধু মাল খাইয়ে একটুকু পলে ছিল, তার জন্য তুলে নিয়ে ঘর যাচ্ছে। কই কই দেখি। ও বাড়া এটা তোর বন্ধু? এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। আরে কেন যাওয়া যাবে না? এই বলে দিলাম না এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। ওই শালা হাবলু না ঢাবলু, তোর বন্ধু আমার মালিকের মেয়েকে নিয়ে লটর পটর চলছে ওর। আচ্ছা তাই বানা, তলা দুজনেই বতিত তোদের ভাই, ওই তোর মালিকের বাফাদাল কুত্তা দুজন। এই টাকলা মুখ সামনে কথা বল। এই বালা আওয়াজটা কম কর, বুঝতে পারলি? বন্ধু ছাড়ে দাও না, ছাড়ে দাও, চলো। হ্যাঁ হ্যাঁ বন্ধু ছাড়ে দাও। হ্যাঁ এদের সাথে ঝামেলা করে কোনো ফায়দা নেই। আরে বন্ধু দাঁড়ানো। ভালোই ভালোই বলছি, এখান থেকে কেটে পড়। তোরা এধারে ঘুরতে ঘুরতে চলে এসেছিস মালকিনের মেয়ের সাথে দেখা করতে, আমি কি বুঝতে পারি না? সব বলতে পারি। অপরাধ সেটা আমাকে বলে গেছে, এধারে কাউকে আসতে দেওয়া চলবে না, বাড়িতে মেয়ে আছে ওর। এখন তো তোদের মতো লোককে তো আসতে দেওয়া চলবে না, কেন কি ওই বাহানচোদের সাথে লটর পটর চলছে মালকিনের মেয়ের। আরে বোকা চোদা, এইটা লাত্তা পথে, লাত্তাটা কি তোর বাপের মতো নাকি? এই বাবু হালকা হালকা করে দেবো, একটু কম বলবে না। নদীতে জল আর মায়ের কল যদি খালি থাকে না তাহলে দেখতে ভালো লাগে না এবং শোভা দেয় না। তাই আমি বলছি তুই কোনো মায়ের সন্তান বটিস, কল আমি খালি করে দিতে চাই না, একটু ভেবে চিন্তে কথা বলিস। নাম আমার কালু দাড়ি, মেরে করে দেব একেবারে খালি। আলে বালা, আর আমার নাম কি বলছে জানিস? রকেট। হ্যাঁ আরে রকেট বলছে রকেট। আচ্ছা বাড়া রকেট, আগে ভালো করে বলতে শিখেলে বেটা, তারপর এখানে পাঙ্গালিতে আসবি, নাই তো ছাঙ্গা করে দেবো ছাঙ্গা। এই প্যাকেল প্যাকেল না করলে এই লাত্তাটা থালো, লাত্তাটা কালো বাপের লয়, লাত্তাটা থলকালের মতো থলকালের। আরে সোরে বাচ্চা, ট্যাক্স তো আমরাই দিই, এই রাস্তাটা ট্যাক্স আমরাই দিই। খপরা সেট আমাদের এই রাস্তাটা গাড়ি আসা যাওয়া করে, ওই ট্যাক্স দেয়। এখান থেকে কেটে পার, বানার পক পক করতে আমি চাই না, মাথা গরম হয়ে যাচ্ছে আমার এবারে। আরে বন্ধু চলো না এখান থেকে, এ বাহানচোদের সাথে ফালতু মুখ লাগাই নাম নেই শালা। বন্ধু 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 প্লিজ প্লিজ। কি হলো কি বানা, তোর অত চেঁচাচ্ছিস কি হচ্ছে তোদের? বালা আমি তো ওদের সাথে গন্ডগোল লাগছে, তোদের বালা কি হতো তো দল লাগছে নাকি? আরে রকেট চল চল চল, এদের সাথে ঝামেলা করে ফায়দা নেই, ফালতু ঝামেলা করে আর লাভ নেই আমাদের, চল বাবু। আরে বালা আজ তো পাইলের সাথে দেখা করেই যাবো, তা হোক। কাল তো বালা তোকে আমি কথা দিয়েছি, আজ পাইলের সাথে দেখা করাবো, আজ দেখা করাবো, দরকার হয় তোদের ভাইকে মাইলে হালগুলো ভেঙে দিব। পাড়া মেরেছে, চল চল বাবা এখান থেকে চল। রকেট রেগে গেছে, জলদি করে রকেটকে ঠান্ডা করতে হবে, না হলে গান মেরে দেবে এদের। না 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 রকেট আজ মেলবো না, কাল দেখা করবো, চল কালকে। যদি ভাই কালকে লয় আজই বানা দেখা কল। ইয়াদের সাথে যদি ঝামেলা করে তাহলে আরো মুশকিল হয়ে যাবে আমার। রকেট প্লিজ তোর হাত জোর করছি, আজকে চল, কালকে পাইলের সাথে আমি দেখা করবো। এদের কাছে এরকম করলে আরো খারাপ হয়ে যাবে, কিন্তু তুই এখন রেগে আছিস রকেট, আমার কথাটা শুন প্লিজ, আমি তোর বন্ধু বটি। ঠিক আছে বানা, তোর ভালোই আমার ভালো, তুই তখন বাল বাল আমাকে লিকুইড করতিস তো, না হলে এ বাহান তো দিলে দুজনকে মাইলে ঠেংলা ভাঙি দিতি। আমার গায়ে ভালো হাত লাগাই দেখো কোনো, আমার বাপকে চিনে নাই, গাইতে মাইলিয়া থালি দিবে। পন্তুদা নাম আমার বাপের, আমার বাপের নাম হচ্ছে পন্তুদা, গাইল মাইলি দিবে, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ রকেট চ চ চ ভাই চ, হ্যাঁ রকেট চ চ চ চ এখান থেকে কেটে পড়ছ। এই চললাম এখন, আবার কবু দেখা হবে, চল কেটে পড় এখান থেকে। আজের মতন তো চললাম, কোনোদিন আরো যদি ফাঁকা পানি দেখতে পাই তাহলে দেখে নিস। এই ছোকরা চল চল নিকাল, চললাম, নমস্কার। হ্যাঁ শালা